জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রোডম্যাপ দিয়েছে। এটা পূর্ণাঙ্গ রোডম্যাপ বলা যাবে না, কারণ সময় খুব একেবারে সুনির্দিষ্ট তা না। মোটামুটি একটা ধারণা দিয়েছেন যে 2025-এর শেষ এবং 2026-এর প্রথমার্ধে নির্বাচন হবার কথা বলেছেন। সেগুলো আবার অনেকগুলো যদি এবং কিন্তু যদি সমাবেশ ঘটে তাহলে 25 না হলে 26-এ যাবে, এরকম একটি ধারণা দিয়েছেন। তো বিএনপি বলেছেন যে না, তারা ধারণা নিতে চায় না, তারা চায় সুনির্দিষ্ট তারিখ বা সুনির্দিষ্ট মাস বা ক্ষণ। বিএনপি যখন এই কথা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মোটামুটি একটা খসড়া রোডম্যাপ ঘোষণা করেছেন, ঠিক তখন জাতীয় নাগরিক কমিটির এক সমাবেশে বলা হচ্ছে শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু। খুব কঠিন একটা হুঙ্কার দেয়া হলো জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে। তার মানে একদম সম্পূর্ণ বিপরীত। তাহলে শেখ হাসিনার বিচার কতদিন নাগাদ হবে? এটা কি 6 মাস, 1 বছর? অনেকটা অনির্দিষ্ট। কারণ না, একটা হত্যাকাণ্ড, গণহত্যা, তার তদন্ত শেষ করে বিচার হওয়াটা চারটিখানি কথা না। সংস্কারের কথাও বলে জাতীয় নাগরিক কমিটি, বিচারের কথাও বলছে নাগরিক কমিটি। তাহলে সংস্কার, বিচার, এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে চায়। এবং এরই মধ্যে আবার জাতীয় নাগরিক কমিটি বলেছে যে তারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সব মিলিয়ে জাতীয় নাগরিক কমিটির যে রাজনৈতিক অবস্থান কি, সেটাও কিন্তু একটু রহস্য আছে, পুরোটা পরিষ্কার না। যদি আজকে তারা বলেছে যে তারা খুব শীঘ্রই রাজনৈতিক দল গঠন করবে, কিন্তু নির্বাচনটা কেন বিচার এবং সংস্কারের পথে অন্তরায় হচ্ছে এটা পরিষ্কার না। নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা কি বিচার চাইবে না? যারা নির্বাচিত হবেন তারা কি সংস্কার চাইবে না? দর্শক, এটা আমার প্রশ্ন, আপনারা উত্তর দিবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 16 বছরে বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে না হয় দাস বানিয়েছে। সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। যারাই বিচারের আগে কোনো নির্বাচনের পায়তারা করবে তাদের জাতীয় শত্রু হিসেবে ধরে নেওয়া হবে। মহান বিজয় দিবসে বিজয় র্যালি শেষে এক সমাবেশে জাতীয় নাগরিক কমিটির নেতারা এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটির বিজয় মিছিল আজ সোমবার বিকাল 3:40 দিকে রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়। এরপর মিছিলটি শাহবাগ, আজিজ সুপার মার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, পলাশী হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যায়। সেখানে তখন আরেকটি কর্মসূচি চলছিল, তাই মিছিলটি টিএসসি হয়ে শাহবাগে এসে বিকাল 5টায় শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি। সমাবেশে সমাপনী বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, আগামী দিনে যারাই বিচারের আগে কোনো নির্বাচনের পায়তারা করবে তাদেরকে জাতীয় শত্রু ও বেঈমান হিসেবে ধরা হবে। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমরা বুলেট ক্রস করেছি। আগামী দিনে যদি ব্যালটের রেভলিউশন আসে সেটাও মোকাবেলা করতে প্রস্তুত, তবে সেটা বিচারের আগে নয়, বিচার হবে এরপরে নির্বাচন। বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না মন্তব্য করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, সামনে এখন দুটি শত্রু, একটি হলো মুজিববাদ, আরেকটি হিন্দুত্ববাদ। এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবেলা করতে হবে। সার্জিস আলম বলছেন, মুখ্য সংগঠন 71-এ শেখ মুজিবুর রহমান পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রের স্বপ্ন বিসর্জন দিয়েছেন। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছেন। যাক, রাজনৈতিক কথাবার্তা আছে তাদের, সেই অবস্থান থেকে কঠোরভাবেই তারা বলেন। কিন্তু নির্বাচনটা যে সংস্কার এবং বিচারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এতে রাজনৈতিক অঙ্গনে একটা বিভক্তি, বিরোধ তৈরি হয় কিনা, ইতিমধ্যে তৈরি হয়েছে, সেটা কতদূর পর্যন্ত গড়াবে দর্শক এখন সেটি দেখার বিষয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।